জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে 10 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই 10 নম্বর শ্লোকটি 9 নম্বর এবং 8 নম্বর মতন একই গুরুত্বপূর্ণ। এখানেও তিনি সে একই বলছেন যে ভগবানকে যারা বিশ্বাস করবে খুব ভালো কথা, কিন্তু বিশ্বাস যারা করবে না তারা মানে অধঃপতনের দিকে যাবে। অনেকে সমাজে আছে, অনেক যারা মানে ভগবান বলে কিছু নাই, হ্যাঁ, এরকম ধরনের করে। আবার কিছু কিছু লোক আছে ভগবান আছে কি নাই একটা মানে আধা আধি ভাব। আবার মানে সম্পূর্ণভাবে অনেকে কেউ বিশ্বাস করে না। সেইটা এখানে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন 10 নম্বর শ্লোকটাতে। জ্ঞানযোগে 10 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে সবাই বলুন রাধা রাধা। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। ছাড়ি রাগ ভয় ক্রোধ ত্রিবিধ অসার, মন্ময় ভক্তি সাধ্য করিয়া বিচার। বহু ভক্ত জ্ঞানী সব তপস্যার দ্বারে, বিধৌত হইয়া পাপ পেয়েছ আমারে। অনুবাদ: আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে আমাকে সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে। তাহলে অনুবাদে তিনি কী বলছেন? আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে, মানে ভয় মুক্তভাবে আশ্রিত হয়ে ক্রোধ এসব ত্যাগ করে সম্পূর্ণভাবে যে আমাকে জেনেছে, সে জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, সে আমার চিন্ময় প্রীতি লাভ করেছে, অর্থাৎ সে আমার সান্নিধ্য লাভ করেছে। তাৎপর্যতে বিশ্লেষণ। আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জড়বন্ধনে গভীরভাবে আবদ্ধ, তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে মানুষ দেহবৃত্তির দ্বারা প্রভাবিত, তারা জড়বস্তুবাদ চিন্তায় এমন মগ্ন যে তাদের পক্ষে ভগবানের পক্ষে পুরুষোত্তর সচিদানন্দময় রূপ উপলব্ধি করা অসম্ভব। তারা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবান একটা চিন্ময় দেহসত্তা আছে, যা অবিনশ্বর, পূর্ণ, চেতনাময় এবং আনন্দময়। তাহলে এই কটা লাইনে আমরা কী বুঝতে পারলাম? যে ভগবান যারা বলছে ভগবানের রূপ উপলব্ধি, যারা জড়বন্ধনে আবদ্ধ গভীরভাবে, তারা বলছে ভগবানের রূপ সম্বন্ধে তারা কিছুই জানে না, তাদের পক্ষে পরম পুরুষোত্তম সচিদানন্দময় রূপ উপলব্ধি করা অসম্ভব। তাদের পক্ষে ভগবানের সচিদানন্দময় রূপ অসম্ভব, ভগবানকে তার চিনতে অসম্ভব। তার মানে তারা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবান একটা চিন্ময় দেহসত্তা আছে, অর্থাৎ ভগবান বলে যে একটা তাদের দেহ আছে বা ভগবান রূপ আছে, সে ভগবান যে আছেন সেটা সম্বন্ধে তারা কোনো মতেই বুঝতে পারে না, যা অবিনশ্বর, পূর্ণ, চেতনাময় এবং নিত্য আনন্দময়। যে দেহটা আছে পূর্ণ, চেতনাময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী তত্ত্বচিন্তায় আমাদের জড়দেহটা নশ্বর, অজ্ঞানতা দ্বারা আচ্ছন্ন, সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড়দেহটাকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটা যেন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের দেহস্বরূপ সম্পর্কে কিছু বলা হয়, তখন তারা জড়বাদী দেহরূপের কথাই মনে করতে থাকে। এই জড়জগতের দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরের যে বিরাট রূপ সেটাই পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। এবং তারা এতই গভীরভাবে বিশ্বাস হয় যে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও অপ্রাকৃত অস্তিত্ব আছে, তা তারা মানতে ভয় পায়। পক্ষান্তরে এই অস্তিত্বের কথা তারা মনে ভয় সঞ্চয় করে, তাই নিরাকার, নির্বিশেষ, শূন্য, বিলীন হতে পারলে পরম প্রাপ্তি লাভ করে। এখানেও বলছে কি, জড়বাদীরা চিন্তা করে কি দেহটা যে নশ্বর, অজ্ঞানতা দ্বারা আচ্ছন্ন, সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং দেহটাকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটা তেমনই আমাদের মতনই, ওই একটা নশ্বর দেহ, হ্যাঁ, ভগবান বলে কিছু নাই, এটা মনে করে কি, হ্যাঁ, সাধারণ মানুষরা সেটাই মনে করছে যে আমাদের দেহ যেরকম ভগবানও সেই একই। তার মানে সাধারণ কোনো ভগবান বলে কেউ আছে এটা মানতে চায় না। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রে বুদ্বুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটাই হচ্ছে পৃথক সত্তার রহিত মুক্ত অস্তিত্বের চরম সিদ্ধি। কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে যথার্থ আত্মজ্ঞানশূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। তারা কি মনে করছে যে একটা বুদবুদ যেরকম সমুদ্রে উৎপন্ন হলো আবার সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়, সেই একই। তাই মনে করছে আমরা যেরকমভাবে জন্ম হলো, মৃত্যু হলো, আবার সেই আমাদের একই রূপে আমরা মারা গেলাম,
কিন্তু ভগবান বলে কেউ কে আছে সেসব মানে না সাধারণ লোকে। এছাড়া আরেক দল লোক আছে যারা অপ্রাকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনাপ্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদ দ্বারা এতই বিরক্ত যে ক্ষুব্ধ হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় যে ভগবান নেই এবং একসময় সব কিছু শূন্যে পর্যবসিত হবে। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবনযাপন করে। আবার এক ধরনের কী লোক আছে যে তারা ভগবান বলে কিছুই নাই, হ্যাঁ, যদি ভগবানকে যদি বলা হয় যে ভগবান আছে তারা বিরক্ত হয়ে যাবে, ক্ষুব্ধ হয়ে পড়ে, যে মূর্খের মতো সিদ্ধান্ত নিয়ে কী করবে, তারা শূন্যে আবার বিরক্ত হবে, তার মানে আবার সে মৃত্যু হয়ে যাবে, নিজের মৃত্যু বরণ করবে। হ্যাঁ, মানে হচ্ছে এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবনযাপন করে, মানে বিকারগ্রস্ত মানুষ যেরকম হয় আর কি, মানে অজ্ঞানতা ভাব দেখায়, কোনো কিছুই জানে না, এরকম ধরনের। আরেক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এত আসক্ত যে পারমার্থিক তত্ত্ব নিয়ে তারা একেবারে মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ সব কিছুকে অবিশ্বাস করে, আবার মন গড়া দার্শনিক তত্ত্বে কোনো কুলকিনারা না পেয়ে নিরাশে গাঁজা, চরস, ভাঙ ইত্যাদি মাদকদ্রব্য আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত জীবনের বিকৃত মনে অলীক কল্পনাকে দিব্যদর্শন বলে প্রচার করে ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। আবার আরেক ধরনের মানুষ আছে যে দেখো আমি নেশাগ্রস্ত হয়ে কী করছে, গাঁজা, চরস, ভান খেয়ে থাকে না অনেকে, দিয়ে নিজেকে সে ভগবান মনে করে, হ্যাঁ, দিয়ে এটা হচ্ছে তার মানে লোক ঠকানো কাজ আর কি, সেটাই বলতে চাই। ধর্মভীরু কিছু মানুষকে লোক ঠকে ধর্মের নাম দিয়ে তারা নিজেরাই ভগবান তখন, এ ধরনের লোক আছে। তো মানুষের কর্তব্য হচ্ছে জড়জগতের তিনটি বন্ধন, যেমন পারমার্থিক কর্তব্যে অবহেলা করা, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের জড়রূপের মতো মনে করে ভীত হওয়া এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সব কিছু শূন্য বলে মনে করা। জড়জীবনের তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, অর্থাৎ বিধি অনুসারে ভক্তিযোগের অনুসরণ করা। তাহলে কী হচ্ছে, এইসব যারা লোকগুলো মানে না তাদেরকে বলছে যে তাদের সঠিক পথে ভগবান আছে কি না নাই সে জানতে গেলে সদ্গুরু মানে ভালো গুরু দেখতে হবে। গুরু আশ্রয় না হলে তো সরাসরি ভগবানের কাছে যাওয়া যাবে না। ভগবান সময় জানতে গেলে সদ্গুরু আশ্রয় নিতে হবে। ভগবানের আশ্রয় নিতে তার ভক্তি জাগবে, ফলে সে বুঝতে পারবে যে অটোমেটিক সে বুঝতে পারবে যে ভগবান বলে কেউ আছে। হ্যাঁ, ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। শ্রীশীল গোস্বামী ভক্তিবিজ্ঞান ভক্তি সমৃদ্ধ সিন্ধুতে এই একই কথা বলা হয়েছে। প্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি প্রাথমিক আগ্রহ, শ্রদ্ধা, ঐকান্তিক ইচ্ছা জাগাতে হবে। এই থেকে পরমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবত জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির চর্চার অনুশীলন করতে হবে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এইভাবে ভক্তি সেবা চর্চা করার ফলে মানুষ জড়জগতের আসক্তি থেকে মুক্তি লাভ করে আত্মোপলব্ধির পথে গতি লাভ করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। অর্থাৎ যে সদ্গুরুর সঙ্গে আসার ফলে কী হবে, সে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করবে এবং সে কৃষ্ণের কথায় তার রুচি অর্জন করবে। এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভগবানের প্রতি আরও আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রথম ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হলো জীবনে পরম সার্থকতার পর্যায়। এই প্রেম ভক্তির স্তরে ভগবানের পারমার্থিক সেবায় নিরবিচ্ছিন্ন অপ্রাকৃত সম্পর্ক অনুভব করা যায়। তাহলে কী হবে, সদ্গুরুর কাছে এলে কী হবে, সে তাকে কৃষ্ণ ভাবনায় জাগৃত হলে পরে তার মধ্যে একটা ভগবানের উপর একটা প্রেম জন্মাবে। এই প্রেম থেকে ভাব উৎপন্ন হবে, ভাব থেকে ভগবানের ভালোবাসার প্রকৃত ভালোবাসার প্রেম হবে। প্রেম জীবনের চরম সার্থকতা পর্যায়ে পড়বে। অর্থাৎ এই প্রেম ভালোবাসা ভগবানের কে করলে পরে কী হবে, ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে। প্রেম ভক্তি স্তরে ভগবানের পরবর্তী সেবায় নিরবিচ্ছিন্ন অপ্রাকৃত সম্পর্ক অনুভব করা যায়। সুতরাং সদ্গুরু পথনির্দেশ অনুসারে ধীরে ধীরে ভগবত সেবা চর্চার প্রতি পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্মার উন্নতির সর্বোচ্চ স্তরে উন্নতি হতে পারে। জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের
প্রকৃত পারমার্থিক ব্যক্তিশ্রদ্ধা সম্পর্কে আসক্তি থেকে মুক্ত হয়, শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্ট হতাশাবোধ থেকে নিষ্কৃত হয়, তখন মানুষ পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারে। তাহলে কী হবে, মেন হচ্ছে সদ্গুরু তত্ত্বাবধানে গেলে পরে সে সমস্ত কিছু লাভ করতে পারবে, অর্থাৎ ভগবানের প্রেম ভালোবাসা জন্মাবে, ভগবান কৃষ্ণ ভক্তি তার মধ্যে জাগ্রত হবে, এবং তার ফলে কী হবে বলছেন, তখন মানুষ পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছাতে পারবে। তার মানে সে বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারবে। কারোর মাধ্যম ছাড়া এটা সম্ভব নয়। তবে অনেকে নিজে তপস্যা করে ভগবান সম্পর্কে মানে 100% ভগবান আছে এটা জানতে হবে, তবেই সে ভগবানের সান্নিধ্য লাভ করবে। দশম অধ্যায়ের দশম শ্লোকটি আজকে মতো শেষ হলো। আপনাদের বোঝাতে পারলাম কি না জানাবেন, কেমন লাগলো। তার আগে সবাই বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আরেকটা কথা বলা প্রয়োজন যে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যে শ্লোকগুলো আমি আপনাদের পড়ে শোনাবো সেগুলো শুনতে পাবেন, এবং যে আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি শ্লোকগুলো সেগুলো আপনারা শুনতে পাবেন, এবার আগে যেগুলো পড়েছি সেগুলো আপনারা শুনতে পাবেন। এখানে শেষ করছি, নমস্কার।